আজকাল ছোট ছোট ছেলেমেয়েরা মোবাইল ফোনে এতটাই আসক্ত হয়ে পড়েছে যে তাদের ভবিষ্যৎ নিয়ে বাবা মা হিসাবে আমাদের সবাই উদ্বিগ্ন হওয়া উচিত। মোবাইলে আসক্তি শুধু একটি বিনোদনমূলক সমস্যা নয়, এটি আমাদের শারীরিক এবং মানসিক বিকাশে বড় বাধা সৃষ্টি করেছে। মোবাইলের প্রতি আসক্তির কারণ। শিশুদের মোবাইলের পিছনে আসক্তির বেশ কিছু কারণ রয়েছে। অনেক সময় বাবা মা নিজেদের ব্যস্ততার কারণে তাদের হাতে মোবাইল তুলে দেন। এছাড়া সমবয়সীদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের প্রবণতাও একটি কারণ। মোবাইলে থাকা গেম, ভিডিও এবং সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলো এতটাই আকর্ষণীয় যে শিশুরা সহজেই এর প্রতি ঝুঁকে পড়ে। মোবাইলের কারণে শারীরিক ক্ষতি। মোবাইলের অতিরিক্ত ব্যবহার শিশুদের শারীরিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। একটানা মোবাইল ব্যবহারের ফলে চোখে চাপ পড়ে, যার কারণে দৃষ্টিশক্তি হ্রাস পেতে পারে। এছাড়া ঘাড়ে ও কাঁধে ব্যথা, মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা যায়। শারীরিক পরিশ্রম কম হওয়ায় শিশুদের মধ্যে স্থূলতা বাড়ে, যা ভবিষ্যতে ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। মোবাইলের কারণে মানসিক ক্ষতি। শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিক ক্ষতিও কম নয়। মোবাইলে আসক্ত শিশুরা বাস্তব জীবন থেকে দূরে সরে যায়। তারা সামাজিক অনুষ্ঠানে অংশ নেয় না, ফলে বন্ধু বান্ধবদের সাথে তাদের সম্পর্ক গড়ে ওঠে না। এর ফলে তারা একাকিত্বে ভোগে এবং তাদের মধ্যে হতাশ এবং উদ্বেগের লক্ষণ দেখা যায়। এছাড়া অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে তাদের মনোসংযোগও কমে যায়, যা পড়াশোনায় খারাপ প্রভাব ফেলে। রাতে ঘুমানোর সময় মোবাইল ব্যবহার করলে ঘুমের ব্যাঘাত ঘটে, যা আমাদের মানসিক বিকাশে বাধা দেয়। এই ক্ষেত্রে বাবা মায়ের করণীয় কি? শিশুদের এই আসক্তি থেকে রক্ষা করতে হলে বাবা মা হিসাবে আমাদের কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। 1 নম্বর পদক্ষেপ, সময় নির্ধারণ করুন। দিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করা যাবে তার একটি নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিন। এটা শুরু থেকেই করা ভালো। বিকল্প বিনোদনের ব্যবস্থা করুন। আপনার সন্তানকে খেলাধুলো, ছবি আঁকা, বই পড়া, বাদ্যযন্ত্র শেখা ইত্যাদি কাজে উৎসাহিত করুন। পরিবারের সকলে মিলে সময় কাটানো বা কোথাও বেড়াতে যাওয়া একটি ভালো উপায়। নিজেদেরকে উদাহরণ হিসাবে তুলে ধরুন। শিশুরা তাদের বাবা মাকে অনুকরণ করে, তাই নিজেদের মোবাইল ব্যবহার করার সময়সীমাও নিয়ন্ত্রণ করুন। খোলামেলা আলোচনা করুন। সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনা করুন। তাদের বোঝান যে এটি কেন তাদের জন্য ক্ষতিকারক। মোবাইল মুক্ত অঞ্চল তৈরি করুন। বাড়িতে কিছু নির্দিষ্ট স্থানে, যেমন খাবার টেবিলে বা শোবার ঘরে, এইগুলোকে মোবাইল মুক্ত অঞ্চল হিসাবে ঘোষণা করতে পারেন। মনে রাখবেন, আমাদের ছোট ছোট সচেতনতা এবং সঠিক নির্দেশনা তাদের ভবিষ্যৎকে রক্ষা করতে পারে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু ধৈর্য এবং ভালোবাসা দিয়ে আমাদের সন্তানদের একটি সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ আমরা দিতে পারি।